গুড ইভিনিং ভাই, কেমন আছেন? ভালো। ফিজিক্স 1 তোমাদের ছিল হচ্ছে, যাদের ফিজিক্স 1 নেই তারা মনে হয় বাইরে হয়ে গেছে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো ফিজিক্স 1টা। আজকে আমার কাছে বইও নাই, আমি কোর্সিং বইটা রেখে এসেছি মনে হয়, আসলে দেখি বই নেই। যাই হোক, আমরা জাস্ট একটা প্রমাণ বাকি আছে, এই প্রমাণটা আজকে করাই দিই। হ্যাঁ, যে ডট গুণন ক্রস গুণন। তো ডট গুণন কি, ক্রস গুণন কি, এটা তোমাদের জানতে হবে। আর কি জানতে হবে, এখান থেকে তোমাদের একটা সূত্র, ডট গুণনের একটা সূত্র জানতে হবে, একটা ক্রস গুণনের সূত্র যদি জানতে পারো তাহলে কিন্তু প্রমাণগুলো করতে পারবা। আর আয়ত একক ভেক্টর কিছু আছে যেগুলোকে আই জে কে দ্বারা প্রকাশ করা হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো সেই আয়ত একক ভেক্টর গুলো, এগুলোর বিষয়ে একটু দেখতে হবে যে এগুলো দেখতে কি রকম। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা করব হচ্ছে ডট গুণন। ডট গুণন, তো ডট গুণনের সূত্রটা কিন্তু এটা, যদি দুইটি ভেক্টরকে ডট গুণন করো, ধরলাম একটা এ ভেক্টর ডট আর একটা ধরলাম মনে করো বি ভেক্টর। আমরা ধরে নিলাম যে আমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তো এই ডট গুণনের ক্ষেত্রে সূত্রটা হবে তোমার এরকম যে এই দুইটা ভেক্টরের মান বা একক মান এ বি, এর মান হচ্ছে এ, বির মান ধরলাম বি। তারপর হবে কোসাইনের মধ্যবর্তী কোণের গুণফলের সমান। কোসাইন বলতে হচ্ছে কোয়াস, তাদের মধ্যবর্তী কোণ। এই দুটো ভেক্টর কিভাবে থাকে, এই দুটো ভেক্টরে অবশ্যই কিন্তু একটা কোণ থাকবে, সেই কোণটা কিরকম বা ভেক্টরগুলো কিভাবে থাকতে পারে। তো আমরা এতদিন যে ম্যাথগুলো করেছিলাম সরলরেখার, তো সেখানে আমরা দুইটা অক্ষ দেখেছিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এখানে অবশ্যই একটা মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি, খাড়া বরাবর আছে 90 ডিগ্রি কোণ থাকে। তো আমরা আসলে এতদিন যেটা ভাবছিলাম যে মনে হয় দুইটা অক্ষ আছে, কিন্তু না, এখানে কিন্তু ত্রিমাত্রিক অবস্থানে থাকে অক্ষগুলো, সেটা হচ্ছে তিনটা অক্ষ থাকে। এখানে আরেকটা অক্ষ থাকে, সেটা হচ্ছে জেড অক্ষ। কি অক্ষ? জেড অক্ষ। এখন বলো যে হ্যাঁ, জেড অক্ষটা কোন দিকে থাকে? জেড অক্ষটা দেখো, জেড অক্ষটা কিন্তু এই বিন্দু থেকে খাড়া বরাবর থাকে, খাড়া বরাবর। তো দেখো প্রত্যেকটা কিন্তু লম্ব আকারে আছে, যেমন এই ভেক্টর আর এই ভেক্টর, বা এই যে ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। আবার আমি এই জেড অক্ষটা, কলমটা একটা জেড অক্ষ, এই জেড অক্ষ আর ওয়াই অক্ষ যেটা, এটাও কিন্তু 90 ডিগ্রি। আবার এই যে জেড অক্ষ দেখতেছো, এক্স অক্ষ, এটাও কিন্তু এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এখানে আমরা দেখতেছি অক্ষগুলো কি প্রত্যেকটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এটাকে তো আমি খারাপভাবে এভাবে আর্ট করতে পারবো না, এই কারণে আমি কি করি, এটাকে এই দিকে দিয়ে দিই, এটা মনে করলাম কি জেড অক্ষ। তো এখানে যে ভেক্টরগুলো থাকবে আয়ত একক ভেক্টর, তোমরা এখানে লিখে নিতে পারো, যার মান এক, আয়ত একক ভেক্টর। আরে বাবা কি লিখতেছি রে, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর এগুলোকে প্রকাশ করা হয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো ধরলাম তিনটা একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো আমরা তিনটা অক্ষে দিয়ে দিই। আমি এই এক্স অক্ষটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করলাম, ওয়াই অক্ষটাকে জে ক্যাপ দ্বারা, জেড অক্ষটাকে কে ক্যাপ দ্বারা। তো এখন দেখো, একটা ভেক্টর হলো আই, একটা জে, একটা হলো কে। তো আমি যদি এ বিটা নির্ণয় করি, এর জায়গায় আমি ধরলাম আই ভেক্টর, বির জায়গায় আমি ধরলাম মনে করো জে ভেক্টর। তাহলে এখানে দেখো আই এর বা এর জায়গায় যেটা হবে সেটা হবে আই ভেক্টর হবে, আমরা যেটাকে ধরবো সেটা, তারপর ডট, এখানে জে ভেক্টর হবে। তাহলে এ বি বলতেছে এর মান হচ্ছে 1, সরি এর মান হচ্ছে এ ভেক্টরটা, এটার মান হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম এ, বি ভেক্টর মান ধরে নিয়েছিলাম বি। তো আই ভেক্টর এখানে কি বসাবো, এ বসাবো, এখানে বি বসাবো না, এগুলোর একক মানগুলো বসাবো, যেহেতু একক আয়ত একক ভেক্টর এগুলো, এই কারণে এদের মান হবে 1 ইন্টু এখানে বির মানও কি হবে 1 কস। আমি বললাম না মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটা আসলে কি, এই যে দুইটা ভেক্টর আমার এখানে আছে, হ্যাঁ লম্বভাবে, এদের মধ্যবর্তী কোণটা 90, তখন এই থিটার জায়গায় কি হবে 90 ডিগ্রি হবে। তখন আমরা যে মানগুলো পাবো ডট গুণনের ক্ষেত্রে, সেই মানগুলো হবে আমাদের কি, এই দুটো ভেক্টরে মনে করো একটা সূত্র যে আই ভেক্টর ডট যে ভেক্টর, এটাকে ডট গুণ করলে আসলে আমরা কি পাই, এই মানগুলো আমরা এখন পাবো। তো এই মানগুলো আমাদের সূত্র দিয়ে প্রমাণ করে দেখাইতে হবে, বা এই সূত্রটা আসলে কোথা থেকে আসলো, এই সূত্রটা আমাদের জানতে হবে। তো দেখো এগুলো জাস্ট বেসিক ছিল, এগুলো ওঠানোর কোনো দরকার নাই, জাস্ট বোঝাই দিলাম এখানে। হ্যাঁ, তো এখন চলো আমরা প্রমাণে যাই। ডট গুণনকে আবার বলা হয় কি বলতো, স্কেলার গুণন। কি গুণন? স্কেলার গুণন।
আর ভেক্টর গুণনকে সরি ক্রস গুণনকে ভেক্টর গুণন বলা হয়। আজকেও আপনার নেট খারাপ, আটকে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, একটু দেখো তো, একটু ই করে যে নেটটা ঠিক আছে কিনা এখন। আচ্ছা দেখো, ডট গুণন বা স্কেলার গুণন। এখন আমরা কি করব, ডট গুণন বা স্কেলার গুণন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা পড়ে ফেলবো। সংখ্যাটা আমি লিখে দিচ্ছি না, সংখ্যাটা একটু তোমাদের বলি, তোমরা একটু বুঝে ট্রাই করো, আর বই একটু দেখবা, তোমরা বইটা বার করবা। সেখানে বলা হয়েছে কি, দুইটি ভেক্টর রাশিকে যখন আমরা ডট গুণন করব, হ্যাঁ, তখন আমরা কি করবো, যদি আমরা কি একটি একক ভেক্টর পাই, দুটি ভেক্টর রাশিকে ভেক্টরকে যখন তুমি ডট গুণন করবা, যদি তুমি একটি একক ভেক্টর পাও, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয় স্কেলার ভেক্টর বা কি স্কেলার গুণন বা ডট গুণন, এটা বলা হয়। দুটি ভেক্টরকে যদি তুমি গুণ করো, গুণ করে যদি একটি স্কেলার রাশি পাও, কি পাও, একটি স্কেলার রাশি পাও, হ্যাঁ, তাহলে তাকে কি বলা হবে, ডট গুণন বা ক্রস গুণন। আমি বললাম না যে ধরো সাপোজ আই ভেক্টর বা এ ভেক্টর, আমি ধরে নিলাম এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এই দুটাকে গুণ করে যদি আমি একটি স্কেলার রাশি পাই, কি পাই, স্কেলার রাশি পাই, যার কি কোনো দিকের কোনো প্রয়োজন হবে না, শুধু মান হলেই চলবে, হ্যাঁ, যদি ওইরকম কোনো কিছু পাই মানটা, তাহলে সেই গুণকেই কি, সেই গুণফলকেই বা সেই ডট গুণনকেই কি বলে, ডট গুণন বা স্কেলার গুণন বলা হবে। আর ভেক্টর গুণনের ক্ষেত্রে কি হয়, আচ্ছা ভেক্টর গুণনটা পরে আসি, একবারে করলে আবার গোলমিল করে ফেলবা। আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝলাম কি, যে সংখ্যাটাতে এইভাবে বলছে যে দুইটি ভেক্টরকে যখন তোমরা ডট গুণন করবা, ডট গুণন করলে যদি আমরা কি পাই, একটি স্কেলার রাশি পাই, হ্যাঁ, সেই গুণফলকে কি বলা হবে, স্কেলার গুণন বা ডট গুণন বলা হবে। আমার কাছে যদিও বইটা নেই, না হলে আমি তোমাদের বই থেকে তোমাদের আরো যেটা বইয়ে দেওয়া আছে সেটা বলতাম, হ্যাঁ, যাই হোক। তারপর কি বলছে, তারপর এই সংখ্যাটা বলার পর তোমরা একটু মিলাই দেখো, তারপর বলা আছে মনে হয় যে এই দুটি ভেক্টরকে যখন তুমি ডট গুণন করবা, তখন এই দুইটি ভেক্টরের মান হবে কি, কোসাইনের মধ্যবর্তী কোণের গুণফলের সমান, কোসাইনের মধ্যবর্তী কোণের, হ্যাঁ, মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, এরকম একটা কিছু বলা আছে। তো সেখান থেকে আসলে আমরা ডট গুণনের একটা সূত্র পাই, সেটা হচ্ছে যদি একটা ভেক্টর এ ভেক্টর হয় আর একটা মনে করো বি ভেক্টর হয়, তাহলে আমরা পাবো এই দুটি ভেক্টরের মান, মনে করো এ বি, এই দুটি ভেক্টরের মান কোসাইনের গুণফলের সমান, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের, কোসাইন বলতে হচ্ছে কস, কোসাইনের গুণফলের সমান, তাদের মধ্যবর্তী কোণ কত, ধরলাম থিটা, যেহেতু এই দুটো ভেক্টর ধরে নাও ভেক্টর, এই কারণে আমরা এখানে একটা কোণও ধরে নিলাম থিটা, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আচ্ছা, তো এটাই হচ্ছে কি ডট গুণনের সূত্র, এটা হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে সূত্র। এখন দেখো ভেক্টরগুলো যেভাবে থাকে, আসলে আয়ত একক ভেক্টরকে আমরা এখানে দেখে নিয়েছি কিন্তু, হ্যাঁ, তো ভেক্টরগুলো ত্রিমাত্রিক অবস্থানে থাকবে, একটা থাকবে এক্স অক্ষে, একটা ওয়াই অক্ষে, আর একটা থাকবে কি জেড অক্ষে। তো এইদিকে ধরলাম আই ক্যাফ, এটাকে এই ভেক্টরটাকে ধরলাম জে ক্যাফ বা এই অক্ষটাকে, আর এটাকে ধরলাম কে ক্যাফ। তো এখন এই যে ভেক্টরগুলো আছে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, আমি কিন্তু প্রমাণ দেখাই দিচ্ছি যে তাদের মধ্যবর্তী কোণটা হবে কি 90 ডিগ্রি, এটাও কি হবে 90 ডিগ্রি হবে। আর বললো যে ভাইয়া এটা না হয় খাড়ায় আছে, দেখি আমরা বুঝতেছি এটা 90 ডিগ্রি, কিন্তু এটা তো খাড়ায় নাই, এটা তো বেশি, কনফিউশন থাকতে পারে যে ভাইয়া এই কোণটা তো অনেক বড় দেখা যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি কেমনে হলো। 90 ডিগ্রি এটা আসলে এই দিকে থাকে না, এই অক্ষটা থাকে আসলে খাড়া বরাবর, তখন কিন্তু খাড়া বরাবর হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোণ কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে হেলানো আছে দেখে আমার এই কোণটা বড় মনে হচ্ছে, হ্যাঁ, তো মনে রাখবা যে জেড অক্ষটা আছে এটা কিন্তু খাড়া বরাবর থাকে, বুঝতে পারছো। আচ্ছা, তো এখন এই যে আয়তক্ষেত্র ভেক্টর গুলো আমরা ধরলাম আই জে কে, তো এগুলোকে আমরা যদি ডট গুণ করি, তিনটাই কিন্তু ডট গুণ করা যাবে না, আমরা দুইটা করে করব। দেখো আমরা যদি আই আর জে ডট গুণন করি, আই আর জে যদি আমরা কি করি ডট গুণন করি ওই দুইটা ভেক্টরের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, এখানে এ বি বলতে কি যে কোনো দুইটা ভেক্টর, তো আমরা এখানে বসাই দেবো যে আই ক্যাফ ডট জে ক্যাফ ইজ ইকুয়াল টু কি হবে এ বি, এই দুটো ভেক্টরের একক মান সেটা ছিল কি এ বি। তো আই জে এদের একক মান, আই তো একক ভেক্টর যেহেতু এদের একক মান কি হবে 1, এদের একক মান কি হবে 1, তাহলে আমরা এখানে এর জায়গায় কি বসাবো 1, সরি আই এর জায়গায় জে এর জায়গায় কি বসাবো 1, তারপর কি আছে cos থিটা, থিটা বলতে কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে আই জে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আই জে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে এখানে 90 বসাই দাও, তাহলে আসতেছে কত cos 90 ডিগ্রির মান কত, বলবো যে ভাইয়া 0, 0-র সাথে যদি অনগুলো গুণ করে দাও কি হবে 0। আশা করি ক্লিয়ার।
তো এখান থেকে দেখো আমরা জাস্ট কি করলাম, এই ভেক্টর আর এই ভেক্টরকে ডট গুণন করলাম। এখানে কিন্তু ক্রস গুণন করি নাই, ডট চিহ্ন, ডট চিহ্ন, ডট ডট গুণন বলতে ডট চিহ্ন থাকবে, এখানে গুণ চিহ্ন না, ক্রস চিহ্ন না, আদার চিহ্ন না। কিন্তু দেখো আমরা আই আর জে ডট গুণন করছি, এখন যদি আমরা জে আর কে ডট গুণন করি, কি করি, জে আর কে ডট গুণন করি, তাহলে কি হবে, জে ডট কে, অবশ্যই ক্যাপ দিবা, ডট গুণন করি, তাদের একক মানগুলো হবে কস, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 0। আবার যদি আমরা জে আর কে করলাম, এবার যদি আমরা কে আর আই করি, তাহলে কি হবে দেখো, কে ভেক্টর ডট আই ভেক্টর, তাহলে এখানে একক মানগুলো হবে কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ডট গুণের ক্ষেত্রে আমরা যে একক ভেক্টর গুলো আছে, আয়ত একক ভেক্টর, সেগুলোকে যদি আমরা কি করি, ভিন্ন ভিন্ন আকারে গুণ করি, আই জে যদি গুণ করি তাহলে পাবো 0, জে কে যদি গুণ করি, কোনো সময় ম্যাথ করার সময় কিন্তু আসবে যে আই জে, আই ডট জে আসছে, তখন আমরা ওখানে 0 বসাই দেবো, বা জে ডট কে আসছে, তখন আমরা 0 বসাই দেবো। বা এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র, এই যে তুমি কে ডট আই করছো, এর সূত্র কি 0, এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র প্রমাণ করতেছি, বুঝতে পারছো। আর তুমি যদি বলো যে ভাইয়া আমরা এই দিকে গুণ করে যাচ্ছি, ঘড়ি কাটার বিপরীত দিকে গুণ করে যাচ্ছি, বিপরীত দিকে গুণ করে যাচ্ছি না, প্রথমে করলাম আই জে, তারপর করলাম জে কে, তারপর করলাম কে জে, তো ঘড়ি কাটা কি বিপরীত দিকে ঘুরতেছি না, আর বললো যে ভাইয়া ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে হয় পজিটিভ, কি হয় পজিটিভ, তাহলে নেগেটিভ মান কি হবে, তো দেখো নেগেটিভ মান তুমি যদি এই দিকেও ঘুরাও, ওই ঘুরে উল্টে কিন্তু 0ই আসবে। তুমি মনে করো আই কে ডট গুণন করতে চাচ্ছ, কি আই ডট কে ডট গুণন করতে চাচ্ছ, ঘুরে উল্টে কি আসবে, ওই 0ই আসবে, cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো এটা আসলো পজিটিভ 0, এটা আসলো নেগেটিভ 0, তো 0 তো 0ই নাকি। তো এই কারণে এখানে তোমাকে দিক আর অদিক দেখতে হবে না, জাস্ট মনে রাখবে কি ডট গুণনের ক্ষেত্রে দিক অদিক কোনো কিছুর প্রয়োজন হবে না, ডট গুণন স্কেলার গুণন বা ডট গুণন, এখানে কোনো দিকের প্রয়োজন হয় না, কোন দিকে ঘুরছে, এটা ডট গুণনটাকে আমি ফার্স্টেই বলছি যে স্কেলার গুণন। হ্যাঁ, স্কেলার রাশি ভেক্টর রাশি তো চেনো, স্কেলার রাশি যার কোনো মান হলেই চলে, দিকের কোনো প্রয়োজন হয় না। এই কারণে স্কেলার গুণনের ক্ষেত্রে বা ডট গুণনের ক্ষেত্রে এখানে তোমাকে কি কোন দিকে ঘুরতেছে, দিক এটা ফ্যাক্ট না, কোন দিকে ঘুরতেছে এটা দেখবা না, জাস্ট কি করবা, এটার মানগুলো নির্ণয় করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, তো যখন আমরা ভেক্টর গুণন করব বা ক্রস গুণন করব, তখন আমাদের দিকের প্রয়োজন হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন বুঝলাম এখান থেকে যে ডট গুণনের ক্ষেত্রে আমরা যে আয়তক্ষেত্র ভেক্টর গুলো আছে আই জে কে, এগুলোকে যদি ভিন্ন ভিন্ন আকারে আমরা কি করি, ডট গুণন করি, তাহলে আমরা কি পাবো, 0 পাবো। এখন যদি বলো যে ভাইয়া না, আমরা যদি আই ভেক্টর ডট আই ভেক্টর করি, মনে করলাম এখানে একটা আই ভেক্টর আছে, আমি আরো একটা এর উপর আই ভেক্টর দিলাম, এই পয়েন্ট থেকে কলমটা মনে করো একটা আই ভেক্টর, হ্যাঁ, এর উপরে আরেকটা আই ভেক্টর দিলাম, তাহলে এটাও আই ভেক্টর, এটাও কি আই ভেক্টর, এর উপরে দিলাম, এর উপরে উঠে আছে। তো এই আই ভেক্টর এটা ডট গুণন করলে কি হবে, এটা একটু আপনি দেখান যে আবার কি প্রথম অধ্যায় কি শেষ, হ্যাঁ, ফিজিক্সের প্রথম অধ্যায় শেষ হয় নাই, প্রথম অধ্যায় কি আছে, কিছুই তো নাই। প্রথম অধ্যায়তে একদিনই শুধু বলে দিছি যে মৌলিক রাশি ছকটা পড়বা, মৌলিক রাশি 7 প্রকার, কি কি দৈর্ঘ্য, ভর, সময়, দ্বিবন, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এগুলো তোমরা এককগুলো এগুলো একদিন পড়াই নাই। তারপর আর কি পড়াইলাম, যৌগিক রাশি একটা ভাঙে দেখালাম, বলকে ভাঙলে কি কি পাওয়া যায়, হ্যাঁ, এগুলো তো দেখাই দিলাম। তো এক অধ্যায়ে তোমাদের ওগুলোই, আর বেশি প্রমাণও নাই, ম্যাথও নাই, রচনাও আসে না, জাস্ট সংক্ষিপ্ততে আসতে পারে মৌলিক রাশি কাকে বলে বা যৌগিক রাশি কাকে বলে দেখাও, আর অতি সংক্ষিপ্ততে আসতে পারে যে ভার্নিয়াল ধ্রুবক, ভার্নিয়াল স্কেল, স্লাইড ক্লিপার্স, পরিমাপ, পরিমাণ, সূত্র, এই যে সংখ্যাগুলো আছে এগুলো আসতে পারে। সেখানে আর মোস্ট ইম্পর্টেন্ট বা কোনো ইম্পর্টেন্ট কিছু নাই বলতে গেলে। 2 অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে তোমাদের রচনা 2টা আসে, ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র, আর একটা হচ্ছে ডট গুণন, ক্রস গুণন। আর সংক্ষিপ্ত থেকে তোমাদের যেগুলো আমি দাগাই দেবো সেগুলো পড়বা, ওখানে কোনো প্রমাণ নাই। অতি সংক্ষিপ্ত আমি যেগুলো তোমাদের সাজেশন দিচ্ছি ওগুলোই পড়বা, এর বাইরে তোমাদের কোনো কিছু পড়া লাগবে না, যদিও বেসিক আলোচনা কিন্তু অলরেডি আগে হয়ে গেছে। আচ্ছা দেখো, এবার আমি কি করতে চাচ্ছি, যে সমজাতীয় গুণ করতে চাচ্ছি, কি সমজাতীয়, এখানে আই আছে, আমি আরো একটা আই ভেক্টর দিলাম, এই আই ভেক্টর মনে করো আই আর আই আমি কি করতে চাচ্ছি, ডট গুণন করতে চাচ্ছি, তাহলে আই এদের একক মান কি 1:1 cos। এখন এদের মধ্যবর্তী কোণ, এখানে 90 কি হয়েছে, মধ্যবর্তী কোণ আই জে, মধ্যবর্তী কোণ ছিল 90, তাহলে আই এদের মধ্যবর্তী কোণ কত, আই এর উপর আরেকটা আই ভেক্টর আছে, দুইটাই লাগালাগি আছে, তাহলে এদের কি মধ্যবর্তী কোণ আছে, আমাকে বলো। বলবো যে ভাইয়া না, ভাইয়া লাগালাগি আছে, তার মানে এখানে কোনো মধ্যবর্তী কোণ নাই, মানে মধ্যবর্তী কোণ কত, 0, তাহলে 0, তাহলে cos 0 ডিগ্রি মান কত বলো তো,
বলবো যে ভাইয়া cos 0 ডিগ্রি মান হচ্ছে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 এর সাথে এই 1 গুলো গুণ করলে কি হবে 1। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আই আই যদি কি করি ডট গুণন করি আমরা 1 পাবো। তাহলে এখন যদি আমি জে আর জে ডট গুণন করি, জে ভেক্টর আর কি করি ডট জে ভেক্টর করি, তাহলে আমরা কি পাবো এখানে 1 1 পাবো, cos 0 ডিগ্রি মানে কি পাবো ওই ঘুরে উল্টে 1ই পাবো। তারপর আমরা যদি কে ডট কে গুণন করি তাহলে আমরা কি পাবো 1 × 1 cos 0 ডিগ্রি ইকুয়ালস টু কত 1। তো এখান থেকে আমাদের কিন্তু ডট গুণনের প্রমাণ শেষ। তো এখানে আসলে আমরা কি দেখলাম, এখানে আমরা ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে এটা সংখ্যাটা দেখলাম। আর সংখ্যাটা আমি একটু মানে বইটা নাই তো আমার কাছে, আমি দেখেও নেই, যা মনে ছিল তাইভাবে বললাম, আমরা যেভাবে পড়ছি বা যেভাবে আমরা জানি এগুলো বিষয় সেভাবে তোমাদের বললাম, তোমরা একটু বইয়ের সাথে মিলাই পড়বা। হ্যাঁ আচ্ছা, সেখান থেকে ডট গুণন থেকে আমরা একটা সূত্র পাই যে তাদের মান কি হবে, কি তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমানুপাতিক, সমান আর কি, কোসাইনের গুণফলের সমান, তাদের মান হবে কি তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। কোসাইন বলতে কি কস। এই সেখান থেকে আমরা কি পাইছি একটা সূত্র পাইছি, সেই সূত্র দিয়ে আমরা কি করলাম এই যে এগুলো ধরে নেওয়া ভেক্টর এ বি, ধরে নেওয়া ভেক্টর, এখন আমরা কি এই দুইটা ভেক্টরকে গুণ করলে হয় এটা, তাহলে আই আর জে যদি আমরা গুণ করি ডট গুণন করি তাহলে আমরা এখানে এ বি বলতেছে এ ভেক্টর বলতেছে এর মান, এখানে বি ভেক্টরের মান আছে একক মান আছে বি, সেম ভাবে আই একটা কি আয়ত একক ভেক্টর যার মান কি 1, যে এটার একক মান কি 1, তাহলে তারপর কি হচ্ছে cos থিটা বলতে কি মধ্যবর্তী কোণ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইকুয়াল টু 0। এইভাবে আমরা তিনটা করছি আর পরবর্তী এইভাবে আমরা এই তিনটা করলাম। তো এখান থেকে ডট গুণনটা শেষ। এখন তোমাদের এখান থেকে যে সূত্রগুলো আসলে মনে রাখা লাগবে, আমরা না হয় প্রমাণটা করলাম, প্রমাণটা না হয় আমরা কি করব করাই ফেলবো, প্রমাণটা আমরা করতে পারবো। কথা হচ্ছে যে এখান থেকে আসলে আমাদের কাজে লাগবে কি কি। তোমাদের যারা তোমরা তো সেকেন্ড সেমিস্টার ভালো হয়েছে একটা জিনিস দেখো, যারা ক্লাস করতেছো না তারা কিন্তু 13-14 অধ্যায় ম্যাথমেটিক্স 2 এর 13-14 অধ্যায় যখন করবা তখন আফসোস করবা। এই যে সূত্রগুলো আমরা এখানে পড়লাম না, যে আই জে ডট গুণন করলে হয় 0, জে কে ডট গুণন করলে হয় কি 0, কে আই ডট গুণন করলে হয় 0, আই আই সমজাতীয় 1, জে জে সমজাতীয় 1, কে কে সমজাতীয় 1। এগুলো তোমাদের 13-14 অধ্যায় লাগবে, 14 অধ্যায় লাগবে, 14 অধ্যায় বুঝছো, 13 অধ্যায় ধারণা, 14 অধ্যায় তোমাদের কি এই সূত্র দিয়ে ম্যাথমেটিক্স 2 এর, ম্যাথমেটিক্স কি 2 এর, ম্যাথ 2 এর 14 অধ্যায়ে এই ডট গুণনটা লাগবে। তো আমরা এখান থেকে মনে রাখবো যে ডট গুণনের ক্ষেত্রে ভিন্ন জাতীয় কেন বলতেছি, কারণ আই আর জে একটা ডিফারেন্স নিয়ে আলাদা আলাদা। তো আই জে ভিন্ন, জে কে ভিন্ন, কে আই ভিন্ন, ডট গুণনের ক্ষেত্রে ভিন্ন যদি হয় তাহলে পাবো 0, আর ডট গুণনের ক্ষেত্রে সমজাতীয় হলে পাবো 1। এভাবে তোমরা মনে রাখতে পারো দুইটা কথা। ডট গুণনের ক্ষেত্রে কি ভিন্ন হলে 0, একই হলে 1, শেষ। তাহলে এই দুইটা কথা যদি মনে রাখতে পারো ডট গুণনের সূত্র তোমার অটোমেটিক্যালি মনে থাকবে, এখানে আর তেমন কিছু নেই। এবার আসো ক্রস গুণন, বুঝছো সবাই, আশা করি বুঝছো। এবার আসো কি ক্রস গুণন, এবার আসো ক্রস গুণন। ডট গুণন বা স্কেলার গুণন আমরা দেখলাম, এবার দেখবো কি ক্রস গুণন বা ভেক্টর গুণন। ক্রস গুণন বা ভেক্টর গুণন একই জিনিস। ক্রস গুণন বা কি ভেক্টর গুণন। এখন এখানে সংখ্যায় কি বলছে যে দুইটি ভেক্টর রাশিকে যদি ক্রস গুণন করো, হ্যাঁ এদের গুণফলের মান কি হবে, একটি ভেক্টর রাশি হবে। যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণফলকে কি বলা হয় ক্রস গুণন বলা হয় বা ভেক্টর গুণন বলা হয়। সেখান থেকে আমরা কি পাই, এদের মান হবে কি তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ডট গুণনের ক্ষেত্রে ছিল কোসাইনের গুণফলের সমান, এখানে হবে কি সাইন এর গুণফলের সমান। জাস্ট মনে রাখবা ডট গুণনের ক্ষেত্রে কস, ক্রস গুণনের ক্ষেত্রে সাইন, কিন্তু এখানে সূত্রটা একটু ডিফারেন্ট হবে। সেই সূত্রটা একটু কি, ধরলাম আমি একটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দুইটা ভেক্টর আমি ধরে নিলাম। এই দুইটা সূত্র অনুযায়ী এই দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি, ক্রস গুণন করি, তাহলে আমি এদের মানগুলো তো এখানে অবশ্যই পাবো, একক মান এবি বা এবি যদি না দেওয়ার সমস্যা নেই এবি। তারপর এদের
মধ্যবর্তী কোণ কার, সাইনের। ক্রস গুণন হলে কি হবে, ক্রস গুণন মানে সাইন, সূত্রে কি হবে সাইন, ডট গুণন মানে কি হবে কস। তাহলে এখানে হবে সাইনের মধ্যবর্তী কোণের গুণফলের সমান সাইন, তাদের মধ্যবর্তী কোণ কত থিটা, গুণফলের সমান, এদের মানগুলো হবে কি সমান। আর এর সাথে একটা গুণ থাকবে জাস্ট একটা আয়ত একক ভেক্টর বা এন, একটা কি আয়ত একক ভেক্টর, একটা কি হবে আয়ত একক ভেক্টর। এই যে আয়ত একক ভেক্টর গুলো এখানে আমি লিখে দিয়েছি না, এই যে এটাকে ফ্যাক্টর সরি এন পাওয়ার দিয়েও লিখতে পারো, বা এটাকে চাইলে তুমি ল্যামডা দিয়েও লিখতে পারো, ল্যামডা। হ্যাঁ, এই ল্যামডা মানে কি আয়ত একক ভেক্টর, ল্যামডা, ল্যামডা মানে কি আয়ত একক ভেক্টর, একক ভেক্টর, এক এক সময় একক রকম আয়ত একক ভেক্টর হবে। আমরা জানি আয়ত একক ভেক্টর গুলো হচ্ছে আই জে কে। আচ্ছা, তো এখানে যা সূত্রটি ডিফারেন্ট কি, এই যে সাইনের সাথে একটা কি গুণ থাকবে আয়ত একক ভেক্টর গুণ থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন বলবো যে ভাইয়া আয়ত একক ভেক্টর এখানে তিনটা, একটা কি আই জে কে। তাহলে আপনি এখানে সূত্র অনুযায়ী ধরছেন, মনে করেন যে এ বি, এ একটা ভেক্টর ধরছি, বি একটা ধরছি, তাহলে আরেকটা কি হবে সি হবে অবশ্যই। তাহলে দেখো তুমি যখন এ বি কে গুণ করছো তখন তুমি কি পাইছো, এখানে সূত্রটা পাইছো। তো তুমি আসলে এখানে কি পাবা জানো, এন, আমি এখানে গুণ করলে মনে করো আমি কি পাবো এন ভেক্টরই পাবো। তো এন ভেক্টরটা হবে কি, তুমি যে দুইটাকে গুণ করবা, যে দুইটাকে গুণ করবো ওই দুইটা বাদ দিয়ে যে ভেক্টরটা পড়ে থাকবে সি ভেক্টর, এন এর জায়গায় তখন সি বসবে। সাপোজ মনে করো, আচ্ছা ম্যাথ দিয়ে বুঝাই, আমি মনে করলাম, আচ্ছা এখানে একটু দেখো চিত্রটা দিয়ে দেখাই, এটা হচ্ছে আই ভেক্টর, এটা হচ্ছে জে ভেক্টর, এটা হচ্ছে কে ভেক্টর। আচ্ছা, আর আমি চাচ্ছি কি তাদের মধ্যবর্তী কোণ কত 90, আই আর জে ডট গুণ সরি ক্রস গুণন করতে, আই ক্রস কি জে আমি ক্রস গুণন করতে চাচ্ছি। তাদের একক মানগুলো হবে 1 ইন্টু কি 1, তারপর কি সাইন, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ইন্টু কত হবে একটা আয়ত একক ভেক্টর হবে। তো এই যে আয়ত একক ভেক্টর, এখন আসলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এখানেই বুঝতে পারবা আয়ত একক ভেক্টরটা কি। তুমি সাইন 90 ডিগ্রি মান জানো 1, কত 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে n গুণ করলে কি হবে nই হবে, n ভেক্টরই হবে। এখন তাহলে আই আর জে গুণ করলে কি আমরা n ভেক্টরই পাবো না, আমরা n ভেক্টর কিন্তু পাবো না। n ভেক্টরটা হবে কি জানো, তুমি আই আর জে ক্লোজ গুণন করছো, একটা তিনটা ভেক্টর ছিল একক ভেক্টর, গুণ করছো দুইটা, বাকি আছে কে, বলবো যে ভাইয়া কে ভেক্টরটা বাকি আছে, এন এর মান মানে হচ্ছে কে। তো এই এনটা কিন্তু চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে, এখানে যে দুইটা ভেক্টর ক্রস গুণন করবা তার উপর ভিত্তি করে এন এর মানটা চেঞ্জ হবে। তুমি এখানে এই দুইটা নিছো, আর একটা ভেক্টর যেটা বাকি ছিল সেটা এন এর পরিবর্তে বসবে। পরবর্তীতে মনে করো আমি এবার গুণ করতে চাচ্ছি, আই যে গুণ করছি ক্রস গুণন করছি, এবার আমি জে আর কে ক্রস গুণন করতে চাচ্ছি, মনে করো জে ভেক্টর ক্রস কে ভেক্টর ক্রস গুণন করতে চাচ্ছি, তাহলে এদের মানগুলো হবে এইগুলো, তারপর কি সাইন 90 ডিগ্রি ইন্টু এন ভেক্টর। এখন কথা হচ্ছে ভাইয়া সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, 1 এর সাথে গুণ করলে 1, 1 দিয়ে এন কে গুণ করলে কি হবে এন হবে, বা ল্যামডা কে গুণ করলে ল্যামডাই হবে। কথা হচ্ছে ভাইয়া এনে কি এনই বসাবো, মান কি এন না, এন এর মান চেঞ্জেবল আর কি, চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়ে কি মান আসবে, তিনটা ভেক্টরের মধ্যে একটা তো আসবে নাকি। যেমন এখানে আমি গুণ করছি জে কে, তাহলে পড়ে আছে কি তিনটা ভেক্টরের মধ্যে তুমি জে আর কে কে গুণ করছো, একটা ভেক্টর বাকি আছে আই ভেক্টর, তুমি তখন কি পাবা আই ভেক্টর পাবা। তো সংখ্যাতে কি বলছিল যে দুইটি ভেক্টর রাশিকে যখন আমরা ক্রস গুণন করবো, যদি আমি কি পাই ক্রস গুণন করার পর যদি একটি কি ভেক্টর রাশিই পাই, ক্যাব আছে দেখো তো একটা ভেক্টর পাইছো না, যে পদ্ধতি গুণ করার পরে তুমি ভেক্টর রাশি পাইলা, হ্যাঁ সেই পদ্ধতিটাই হচ্ছে কি ক্রস গুণন। এখন যে ডট গুণনটা ছিল সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যদি গুণ করার পর আমরা কি পাবো একটি স্কেলার রাশি পাবো, একটি কি পাবো স্কেলার রাশি পাবো, সংখ্যায় ভালো করে দেখো স্কেলার রাশি, হ্যাঁ ওইটা ছিল কি ডট গুণন। আর এখানে সংখ্যায় কি বললো আছে একটি ভেক্টর রাশি পাবো। তো দেখো তো আমরা ভেক্টর রাশি পাইছি কিনা, ক্যাব আছে তার মানে কি ভেক্টর রাশি পাইছি না, বলতো হ্যাঁ ভাই অবশ্যই পাইছি, তারপরে সংখ্যা ঠিক ছিল। আচ্ছা, তো সেম ভাবে দেখো আমরা এবার কি গুণ করব, যে কে করছি কে আই করব, এবার কে ভেক্টর ডট
আই ভেক্টর, ক্রস গুণন করো তাহলে এখানে 1 ইন্টু 1 পাবা, তারপর সাইন 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইন্টু কি এন ভেক্টর। এন ভেক্টরটা কি এখানে পাবা, এন ভেক্টরই পাইলা, এন ভেক্টর পাবা না, সাইন 90 ডিগ্রি 1 এর সাথে এগুলো গুণ করলে কি হবে, এনই হবে। এন এর মানে কি, আমি বলবো যে ভাই এন এর মানে হচ্ছে বিপরীত ভেক্টর, যে দুইটা গুণ করছে তাদের বিপরীত যে আরেকটা ভেক্টর আছে সেটা। আমরা কে আই গুণ করছি মানে এখানে হবে জে ভেক্টর। হ্যাঁ, তো এগুলোই ছিল কি ক্রস গুণন, এগুলো ছিল কি ক্রস গুণন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, আমি কিন্তু ঘুরছি কোন দিকে বলতো, এটা যেহেতু ভেক্টর আমরা কি পাচ্ছি, মানগুলো ভেক্টর পাচ্ছি, তার মানে এখানে দিকেরও একটা ব্যাপার আছে। একটা ঘুরবে কি এই দিকে, একটা ঘুরবে এই দিকে, ঘড়ি কাটার দিক বিপরীত দিকে মানে প্লাস, বিপরীত হলে কি প্লাস, আর একটা ঘুরবে কোন দিকে, ঘড়ি কাটার দিকে, দিকে ঘুরলে কি হয় মাইনাস, দিকে মাইনাস। আমি কিন্তু ঘুরছি কোন দিকে, এই দিকে ঘুরছি, এটা ছিল কি আই, এটা ছিল কি জে, এটা ছিল কি কে, তো আমি কোন দিকে ঘুরছি, আগে আই জে নিছি না, বলো যে হ্যাঁ হ্যাঁ আই জে নিছেন, তারপর কি জে কে নিছি না, জে কে, তারপর কে আই নিছি না, কে আই, তো আমি কোন দিকে ঘুরে গেলাম বিপরীত দিকে, বিপরীত দিকে ঘুরলে কি হবে প্লাস। এই জন্য এই ভেক্টর গুলো সামনে একটা করে কি আছে প্লাস চিহ্ন আছে, একটা করে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে। তাহলে ভাইয়া এবার যদি আমি বিপরীত দিকে ঘুরি, সরি দিকে ঘুরি, এবার এটা ছিল কি আই, এটা ছিল জে, এটা ছিল কে। এবার যদি আমি কি করি দিকে ঘুরি আই কে, আমি এইটার বিপরীত দিকে কি করছি আই জে, এবার আমি কি করি আই কে ডট ক্রস গুণন করি, তাহলে আমি কি পাবো দেখি এবার, এটা প্রাইভেট গ্রুপ ফিজিক্স না। আচ্ছা এবার দেখো, এবার যদি আমি কি করি দিকে ঘুরি আই কে, আবার আই ক্রস কে, তাহলে দুইটা কি করলাম এদিকে ঘুরলাম, সূত্র অনুযায়ী কি বসবে 1 ইন্টু 1 সাইন মধ্যবর্তী কোণ কত 90 ইন্টু কত এন ভেক্টর, একটি আয়তএকক ভেক্টর, আয়তএকক ভেক্টর। সেটা কি বলতো, এটাকে গুণ করলে এনই পাবো, কি পাবো এনই পাবো, এন এর মানটা কি হবে এদের বিপরীত মান হবে, এন পাবো না, এখানে কি পাবো মাইনাস এন পাবো, কি পাবো মাইনাস এন ভেক্টর। আর এন ভেক্টরটার মান হচ্ছে কি এই দুইটা ভেক্টরকে গুণ করছো তার বিপরীত ভেক্টর, তার বিপরীত ভেক্টরটা কি হবে বলো তো, বলো যে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস, আর এন ভেক্টরটা হবে আমি আই কে করছি, তার মানে আমি এখানে পাবো জে ভেক্টর, কি পাবো জে ভেক্টর, এই দুটাকে গুণ করছো তার বিপরীত ভেক্টরটা এখানে পাবো। হ্যাঁ আচ্ছা, তো এবার দেখো আই কে করছি, কে জে যদি করি কে ক্রস জে, কে ক্রস জে, সেম ভাবে আমরা কি পাবো সাইন 90 ডিগ্রি ইন্টু এন, হ্যাঁ যেহেতু এগুলোর মান 1 এর সাথে এন ভেক্টর গুণ করলে এনই পাবো, এনই পাবো, তো এন এর মাইনাস এন পাবো, কি পাবো মাইনাস এন, কারণ কোন দিকে ঘুরতেছি দিকে, মাইনাস এন পাবো, মাইনাস মাইনাস থাকলো এন বলতে কি কে যে গুণ করছো তার বিপরীত ভেক্টর কি আছে আই, আই ভেক্টর। সেম ভাবে আমরা এবার যদি কি করি জে আই করি, জে ক্রস আই করি, তাহলে 1 ইন্টু 1 সাইন 90 ডিগ্রি ইন্টু এটা ইকুয়ালস টু আমরা খাবো মাইনাস এন, তাহলে মাইনাস এন মাইনাস মাইনাস থাকলো এন বলতে কি জে আই করছো, তার মানে কে পাবা। তো যখন তুমি ক্রস গুণন করবা বা ভেক্টর গুণন করবা অবশ্যই তোমাকে কি দিকে এবং বিপরীত দিকে দুইটা বের করতে হবে। স্যার ম্যাথ ক্লাস শুরু হলে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ শেষ শেষ হবে, এখনই ফিজিক্স ক্লাস শেষ হবে, আমরা ম্যাথে চলে যাবো এখন। তো এই ছিল কি দিকে বিপরীত দিকে, সবাই কি বুঝছো তাড়াতাড়ি বলো, সবাই বুঝছো রে। তা আমরা এখান থেকে সূত্রগুলো কিভাবে মনে রাখবো, এখান থেকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ভিন্ন জাতীয় হলে এগুলো কিন্তু ভিন্ন জাতীয়, আই জে জে কে কে আই ভিন্ন জাতীয়, কিন্তু ভিন্ন জাতীয় হলে আমরা কি পাই ওই যে অপর একটা কি পাই ভেক্টর পাই। আমি যদি কি করি আই জে ক্রস গুণন করি আমি অপর ভেক্টরটা পাবো, কি পাবো কে ভেক্টর। ভিন্ন জাতীয়র ক্ষেত্রে আমরা কি অপর একটা ভেক্টর পাবো ক্রস গুণনের ক্ষেত্রে, সেটা কি জে কে নিছো আই ভেক্টর, কে আই নিছো জে ভেক্টর। সূত্রগুলো এভাবে মনে রাখতে হবে। এখন বিপরীত দিকে যদি হয় উল্টাটা, এবার কি
আই জে নিছো, এবার যদি কি নাও আই কে, তাহলে কি মাইনাস জে, কে জে মাইনাস আই, জে আই মাইনাস কে, এইভাবে সূত্র মনে রাখবা। এখন বলবো যে ভাই এগুলো তো ভিন্ন গেল, যদি সমজাতীয় হয়, কি হয় সমজাতীয়, এগুলো একটু মিশাই দিই। এবার যদি সমজাতীয় হয়, এগুলো তো ভিন্ন, এবার কি হয় যদি সমজাতীয় হয়, দেখো আই জে কে, তাদের মধ্যবর্তী কোণ কত 90, 90, 90। দেখো এবার এখন সমজাতীয়, এখানে আই আছে, আমি আরো একটা আই ভেক্টর এখানে দিয়ে গুণ করতে চাচ্ছি, তাহলে আই ক্রস আই, তাহলে এখানে কি 1 × 1 সাইন থিটা, মধ্যবর্তী কোণ কত 0, আই এর উপর আই ভেক্টর দিছো, তাদের মধ্যে কোনো কোণ থাকবে না, পাশাপাশি লাগালাগি আছে, কোণ আছে না, মধ্যবর্তী কোণ 0 ইন্টু কত ল্যামডা, ল্যামডা বা দিতে পারো বা এন ভেক্টর দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা ইকুয়ালস টু কত হবে 0, কারণ সাইন 0 ডিগ্রি মান কত 0। সেম ভাবে আমরা যদি জে ক্রস জে ভেক্টর, তাহলে গুণ করলে কি হবে, ওই ঘুরুলটি 0ই হবে, তারপর কে ক্রস কে 0 হবে। তো আমরা এখানে ক্রস গুণনের ক্ষেত্রে কি করব, সমজাতীয় যদি হয় ক্রস গুণনের ক্ষেত্রে মনে রাখবো ক্রস গুণন, ক্রস সমজাতীয়, সম বা একই, একই হলে কি হবে 0 হবে, একই হলে 0 হবে। আর ডট, ডট গুণনের ক্ষেত্রে যদি একই হয়, একই হলে 1 হবে, একই হলে কি হবে 1, একই হলে 0, একই হলে 1। আর এখানে কি ভিন্ন হলে কি হবে, তখন ভিন্ন হলে 0 হবে, আর এখানে ভিন্ন হলে ভেক্টরগুলো আলাদা আলাদা হলে মানগুলো আলাদা আলাদা হবে। যেমন ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি কি করি আই জে করি, আই ক্রস জে, তাহলে আমরা পাবো কে ভেক্টর, আর এখানে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি পাবো 0 পাবো, যদি ভিন্ন হয় আমরা কি পাবো 0 পাবো। তো এভাবে সূত্রগুলো মনে রাখবা। তো এই ছিল তোমাদের ডট গুণন ক্রস গুণনের প্রতিপাদন। তো যদি তোমাদের প্রতিবেদনের হ্যান্ডনোটটা লাগে তোমরা গ্রুপ থেকে নিয়ে নেবা, যদি কেউ পরে জয়েন হয়ে থাকো, যদি পরে জয়েন হলে আবার শো করবে না, হ্যাঁ এই কারণে বলতেছে নক দিবা আবার। তো এখান থেকে তোমরা ডট গুণন ক্রস গুণনের প্রতিবেদনটা ভালো করে করবা এবং সূত্রগুলো মনে রাখবা, তোমাদের 13-14 থেকে এই সূত্রগুলো লাগবে, বুঝছো। এবং এগুলো দিয়ে একটা ম্যাথ ছিল, 2টা ভেক্টর দেওয়া ছিল, ভেক্টরের ম্যাথ ছিল, তো বইটাই তো আমার কাছে নাই।